আকাশে আগুন মাটিতে ধ্বংস, ইরানের মহাকাব্যিক জবাব। তাদের আকাশে আগুন ছুড়ে দিয়েছিল শত্রু, আর ইরান জবাব দিল ধ্বংসলীলার এমন এক অধ্যায় দিয়ে যা ইতিহাসে লেখা থাকবে রক্তে ও আগুনে। রবিবার ভোরে পূর্ব দিগন্তে আলো ফোটার আগেই হাইফা ও তেল আবিবের আকাশ ছিন্ন করে একযোগে আঘাত হানে ইরানি কৌশলগত মিসাইল। মোট 14টি লক্ষ্যবস্তু। হাইফার এআই রিসার্চ টাওয়ার, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি সব কেঁপে ওঠে কদর এফ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে। আইআরজিসি মুখপাত্র জেনারেল মোহাম্মদ আলী নাইনি বলছেন, এটি ছিল প্রতিশোধের 20তম তরঙ্গ, সবচেয়ে সফল হামলা। 18তম দফায় ব্যবহৃত হয় অভিনব ক্ষেপণাস্ত্র কৌশল। মিসাইলের গতিপথ এমন ভাবে নির্ধারিত হয়েছিল যাতে ইসরায়েলের আয়রন ডোম বিভ্রান্ত হয়। আর 19তম তরঙ্গ, আকাশের নিঃশব্দ ঘাতক কামিকাজে ড্রোন, যারা জানে গন্তব্য কিন্তু জানে না ফেরার পর। টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে হামলার খবর। সাইরেন বেজে উঠেছে শহর জুড়ে, লাখো মানুষ ছুটে গেছে বাংকারে। এর আগে ইসরায়েল 13টি মরণাস্ত্র ছুড়েছিল তেহরানের ঘুমান্ত মানুষের বুকে। নিহত হন নিরীহ বাসিন্দা, শিশু ও শীর্ষ সেনা কর্মকর্তারা। সেই অন্ধকার রাতের জবাবই ছিল এই আগুনের অঙ্গীকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইসরায়েলের জন্য সামনে আসছে এক অন্ধকার অধ্যায়, এবং যুদ্ধ শুরু হয়। লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র, নিখুঁত ড্রোন আর বিশৃঙ্খলার ছায়া নেমে আসে তেল আবিব, জেরুজালেম, হাইফার উপর। ইসরায়েলের মানুষ এখন বন্দী বাংকারে, কেউ আবার প্রাণ হাতে করে পালাচ্ছে নৌকায় করে সাইপ্রাস, গ্রিসের দিকে। কিন্তু ইরান থামছে না। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, এখনো স্থল ও নৌবাহিনী মোতায়েন হয়নি, অর্থাৎ খেলাটা তো এখনো বাকি। এই যুদ্ধ শুধু প্রতিশোধ নয়, এ এক নতুন অধ্যায় যেখানে আগুন লিখছে ইতিহাস।